সুন্দরবনে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ আটক ৩ ডাকাত। সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের বন্দুকযুদ্ধের পর বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার ১৫ মে সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানার সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৩ মে বিকাল থেকে ২ দিন ব্যাপী কোস্টগার্ড বেস মোংলা ও স্টেশন কুকিলমুনি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া দিয়ে বাহিনীর ৩ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন মেহেদী হাসান ২৫, রমজান শরীফ ১৯ ও এনায়েত ২৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে ২০২৬ বুধবার বিকাল ৫টা থেকে ২ দিন ব্যাপী কোস্টগার্ড বেস মংলা এবং স্টেশন কুকিলমুনি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ মেহেদী হাসান ও মোহাম্মদ রমজান শরীফ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা এবং মোহাম্মদ এনায়েত ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তানিশা সুলতান আফিফা, নিউজ ডেস্ক, মোংলা ভয়েস 24।